আজকের ক্লাসের জন্য স্বাগতম। আজকে আমরা প্রতি অন্তরজকে নির্দিষ্ট যৌগজ রূপে ব্যাখ্যা এবং যৌগজীকরণ ধ্রুবক কেন আমরা প্রয়োজন হয় তা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটি ফাংশন নেব। আমরা একটি ফাংশন f of x নিলাম। এই ফাংশনটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাচ্ছি d dx of ক্যাপিটাল F of x ইকুয়াল, যদি আমরা এই ফাংশনের অন্তরীকরণ যদি আমরা করি, সেটাকে যদি আমরা f of x দিলাম, তাহলে আমরা এখানে কি পাইলাম? ক্যাপিটাল F of x কে ফাংশনকে অন্তরীকরণ করে আমরা পেয়েছি কি f of x। এখন এই f of x ফাংশনটি যদি আমরা ইন্টিগ্রেশন করি নিয়ম অনুযায়ী, f of x ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই পূর্বের ফাংশনটি আমরা ফিরে পাব। এখন প্রশ্ন হলো, এখানেও আমরা একটি ধ্রুবক নিয়ে থাকি এখানে, তাহলে আমরা বুঝলাম কি যে অন্তরীকরণ এবং যৌগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। প্রথম অবস্থায় আমরা একটি ফাংশন ক্যাপিটাল F of x নিলাম, এই ফাংশনটিকে আমরা অন্তরীকরণ করলাম, স্মল f of x আমরা ধরলাম, অন্তরীকরণ করে স্মল f of x ধরলাম। এখন এই স্মল f of x কে আমরা যৌগজীকরণ করলাম, মানে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে আমরা পূর্বের ফাংশনটি ফিরে পাইলাম। তাহলে আমরা বুঝলাম যে এই ক্যাপিটাল F of x, ক্যাপিটাল F of x, স্মল f of x এর প্রতি অন্তরজ, প্রতি অন্তরজ অর্থাৎ মূল ফাংশন। তাহলে এখানে আমরা বুঝলাম যে এই যে প্রতি অন্তরজ f of x টা প্রতি অন্তরজ, মানে আমরা পূর্বে ফিরে চলে আসলাম পূর্বের ফাংশনে। f of x কে ডিফারেন্সিয়েশন করলাম, সেটাকে ধরলাম আমরা স্মল f of x, তাহলে এইটার অন্তরীকরণ f of x। এখন স্মল f of x কে আমরা যৌগজীকরণ করলাম, পূর্বের ফাংশন ক্যাপিটাল F of x ফিরে পাইলাম। তাহলে ক্যাপিটাল F of x কে স্মল f of x ফাংশনের প্রতি অন্তরজ বলা হয়। এখন আমরা কিছু উদাহরণ আকারে নেই। যদি আমরা d dx of যদি sin x নেই, sin x এর আমাদের ডিফারেন্সিয়েশনটা হলো আমাদের কি cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। তাহলে sin x হলো আমাদের মূল ফাংশন, এর ডিফারেন্সিয়েশনটা হলো cos x। এখন এই cos x কে যদি আমরা যৌগজীকরণ মানে ইন্টিগ্রেশন করি তাহলে sin x ফিরে পাবো। তাহলে cos x এর প্রতি অন্তরজ হলো আমাদের sin x। এখন আমরা যদি ইন্টিগ্রেশন cos x dx আমরা নেই, তাহলে আমরা লিখব এখানে sin x। এই হলো আমাদের ইন্টিগ্রেশনের মানে ইন্টিগ্রেশনের ব্যাখ্যা। এখন আমরা যদি আরেকটি উদাহরণ দেই, d dx of sin x plus c যদি আমরা নেই, এখন এইটার ডিফারেন্সিয়েশন করলে আমরা sin x এর ডিফারেন্সিয়েশন cos x, আর আমরা জানি ধ্রুবক c, c এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 0, তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি cos x। অতএব cos x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, cos x dx যদি লিখি, তাহলে আমরা এখানে পাচ্ছি sin x plus c। তাহলে এখানে আমরা জানলাম অন্তরীকরণ এবং যৌগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। আমরা এই ফাংশনটি sin x plus c কে অন্তরীকরণ করলাম, পাইলাম cos x, cos x কে আমরা যৌগজীকরণ করলাম, পূর্বের ফাংশন sin x plus c আমরা পাইলাম। অনুরূপভাবে যদি আমরা আরেকটি ফাংশন নেই d dx of যদি আমরা sin x minus c যদি আমরা নেই, তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখি। তাহলে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা cos x minus 0 ইকুয়াল আমরা cos x পাচ্ছি। অতএব cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পূর্বের ফাংশন sin x minus c ফিরে পাচ্ছি। এইজন্য নিয়ম অনুযায়ী আমরা জানলাম যে অন্তরীকরণ এবং যৌগজীকরণ পরস্পর যে বিপরীত প্রক্রিয়া তা আমরা এখানেই জানলাম। যে কোনো ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যে মানটি পাবো ওইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে মূল ফাংশনটি আমরা ফিরে পাবো। এই হলো আমাদের অনির্দিষ্ট যোজকের
প্রাথমিক আলোচনা এবং ব্যাখ্যা। এখানে আমরা ধ্রুবকটি কেন ব্যবহার করে থাকি যে জিনিসটি আমরা জানলাম। শুধু sin x আমরা যদি ফাংশন নিই তার ডিফারেন্সিয়েশন করলে আমরা cos x পাচ্ছি। তারপর আমরা sin x plus c যদি ফাংশনটা নিই তার ডিফারেন্সিয়েশনটা করলেও আমরা cos x পাচ্ছি। sin x minus c যদি ফাংশনটা নিই তার ডিফারেন্সিয়েশন করলেও আমরা cos x পাচ্ছি। কিন্তু আমরা যে জানি যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা cos x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অবশ্যই sin x ও পাবো, sin x plus c ও পাইতে পারি, sin x minus c ও পাইতে পারি। এই জন্য আমাদের যোগজীকরণ যে আমরা ধ্রুবকটি ব্যবহার করে থাকি, এই ধ্রুবকটির মান কখনো আমরা 0 হবে, কখনো 1 হবে, কখনো -1 হবে। এই জন্য আমরা যোগজীকরণ ধ্রুবক ব্যবহার করে থাকি। এখানে আমি আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন আমরা x স্কয়ার একটা আমরা ফাংশন নিলাম, আরেকটি ফাংশন নিলাম x স্কয়ার প্লাস 1, আরেকটি ফাংশন নিলাম x স্কয়ার মাইনাস 1। এখন যদি আমরা d dx অফ যদি x স্কয়ার লিখি আমরা 2x পাচ্ছি। এখন আমরা যদি d dx অফ যদি আমি x স্কয়ার প্লাস 1 নেই তার ডিফারেন্সিয়েশন করলেও আমরা 2x পাবো। আরেকটি ফাংশন আছে d dx অফ x স্কয়ার মাইনাস 1 তার ডিফারেন্সিয়েশন করলেও আমরা পাবো 2x। যে আমরা এই যে তিনটি ফাংশন আমরা নিয়েছি এই তিনটি ফাংশনই ডিফারেন্ট, একটু করে হলেও পার্থক্য আছে। এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার প্লাস 1, এখানে x স্কয়ার মাইনাস 1, কিন্তু যখনই আমরা ডিফারেন্সিয়েশন করব প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা ডিফারেন্সিয়েশন মানটি পাচ্ছি 2x 2x 2x। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেহেতু জানি অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা 2x কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন নিশ্চয়ই x স্কয়ার পাইতে পারি, x স্কয়ার প্লাস 1 ও পাইতে পারি, x স্কয়ার মাইনাস 1 ও পাইতে পারি। এই জন্য আমরা অনির্দিষ্ট যোজককে যখন আমরা নির্ণয় করতে যাই, ব্যাখ্যা করি, প্রতি অনির্দিষ্ট যোজক রূপে যখন আমরা ব্যাখ্যা করি, এই জন্য আমরা যোগজীকরণ ধ্রুবক ব্যবহার করে থাকি। এই ধ্রুবকটি কখনো 0, কখনো 1, কখনো -1। আজকে আমরা যে জিনিসটি জানলাম যে অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া, কেন আমরা ধ্রুবকটি ব্যবহার করি, আমরা দুটি উদাহরণ থেকেই আমরা আলোচনা করলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।